মেজবান্ডার দরবার এটা আওলাদ রাসূলের দরবার, আহলে বাইত রাসূলের দরবার। এই দরবারে এই মহিমান্বিত ওসিয়ত বেলায়েতের রাজধানী দরবার হতে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল হবে, এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আওলাদ রাসূলের, নবী পরিবারের, সাহবায়ে কেরামের, মূল কথা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আকায়েদ, তার উপর যে লক্ষ কোটি মানুষের ঈমান আকীদার কেন্দ্রস্থল মেজবান্ডার দরবার শরীফ, যেমন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআদ্দাত এবং মুহাব্বতকে প্রাধান্য দেয়, তেমনি আবার আজমতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আজমতকেও তারা কি করে, মেজবান্ডার দরবার শরীফ লালন করে, ধারণ করে এবং সেটার বহিঃপ্রকাশ ঘটে। হযরত ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের 1400 বছর পরে এসেও কেন মানুষ স্মরণ করতেছে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ আজকের দিনেও কেন আদর্শ মানতেছে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আজমত আজকে পর্যন্ত কেন বুলন্দ? কারণ জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতের মাধ্যমে সব সময় এই জিনিসটা বলে দিয়েছেন, যেখানে সত্য সমাগত হবে সেখানে অবশ্যই মিথ্যা দুর্বৃত হতে হবে, নিঃসন্দেহে মিথ্যা দুর্বৃত হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে। সেজন্য আমরা শেরে দেখতে পাই, ইসলাম জিন্দা হতে হ্যায় হর কারবালা কে বাদ। এই কথাটা কেন বলা হয়েছে? আসলে কি কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকচক্ষুর যে বৃত্তির উপর কি বিজয় হয়েছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগর থেকে শুরু করে ওনার পরিবারের যে সকল সদস্যগণ ছিলেন প্রত্যেকেই জীবন দিয়ে দিয়েছেন। তার স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কি হয়েছে? ইমামের পরাজয় হয়েছে। কার দৃষ্টিকোণ থেকে? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে হোক, ইয়াজিদের দৃষ্টিকোণ থেকে হোক। কিন্তু মদিনাওয়ালার দৃষ্টিকোণ থেকে, রব্বে করিমের দৃষ্টিকোণ থেকে পরাজয় হয়েছিলেন তিনি? না, উল্টা স্বয়ং ইসলামের জন্যই জীবন দিয়েছেন আল্লাহর নবী পরিবারের এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্য শায়ের বলেছেন, ইসলাম জিন্দা হতে হয় আর কারবালার কে বাদ। কেন কারবালার পর ইসলাম জিন্দা হবে? প্রতিটা কারবালার পর। কারণ ইসলামের জন্য যারা নিবেদিত হয়েছেন, ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন, ইসলামের জন্য যাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সেই নবী পরিবারের কারণে আজকের এই দিন পর্যন্ত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ইসলাম আজকে সমুন্নত হয়ে দাঁড়িয়ে আছে, সগৌরবে সৌজ্জ্বলে সপ্রতিভভাবে দাঁড়িয়ে আছে। তো এই ঘটনায় আল্লাহর নবীর আওলাদের প্রতি মহব্বত মুআদ্দাত কিরকম হবে সে বিষয়ে আমরা যদি ঘটনা দেখতে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তিত যুগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কমন ঘটনা, এটা আমরা বেশারম সবাই এই ঘটনা সম্পর্কে জানি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, উনি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলার সাথে। তো খেলা খেলতে খেলতে কোন এক কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা আব্দুল্লাহ ইবনে উমরের মরমানের লোক একটু যখন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো, হঠাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত শুরু করলেন, কি তুমি তো গোলামের ছেলে, গোলাম। কাকে বলতেছেন? হযরত উমরের পুত্রকে, হযরত উমরের সন্তানকে। তুমি তো গোলামের ছেলে, গোলাম। এখন ওই সময় হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি শাসন আমল, প্রায় পৃথিবীর পৃথিবীর শাসনকর্তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তলোয়ারের সামনে কোনো ইহুদি খ্রিস্টান বা কোনো কাফের মুশরিকরা দাঁড়াতে পারে না,
যার গর্জনে বাঘে মহিষে এক ঘাটে পানি গায়, যার সময়ে সিংহ, বাঘ এবং হরিণ একসাথে বিচরণ করত জমিনে, কেউ কাউকে বক্ষণ করার সাহস পেত না, এত বেশি আদেল ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই বিশ্বের অর্ধ পৃথিবীর খলিফার সন্তানকে হযরত আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, কি বলেছেন? আপনারা কি বলেন? আমরা আছেন কিনা আমি দেখতেছি, আমার সাথে কানেকশন আছে কিনা একটু দেখতেছি। আমার আর মাত্র 4 মিনিট বাকি আছে। তাহলে কি বললেন? গোলামের ছেলে। এখন আমি কি বলতে পারবো না প্রধানমন্ত্রীর ছেলে? আগে যাকে আছে তাকে বলা যাবে না, বর্তমান যিনি হবে তাকেও বলা যাবে না, সাথে সাথে কি কতল, সাথে সাথে জেল হয়ে যাবে না? কিন্তু এই ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে উমর তার পিতা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। উমর ইবনুল খাত্তাব বলল, আমি তো শাসনকর্তা, আমাকে এইভাবে বললে হবে না, তো আমাকে এই ঘটনা তুমি যে আমাকে বিচার দিচ্ছ সেটা লিখিত এনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। গিয়ে হযরত ইমাম হুসাইনকে বললেন, হে হুসাইন, আপনি তো আমাকে বলেছেন গোলামের ছেলে গোলাম, আপনার কি অত সাহস আছে আমাকে এটা লিখে দিবেন? ইমাম হুসাইন বললেন, একটু বলছেন, কেন পারবো না লিখে দিতে? কারণ তিনি তো সত্যের মূর্ত প্রতীক, সত্যের নিশান তিনি, সত্যের মশাল তিনি, সম্রাট তিনি, বাদশাহ তিনি তো সত্য থেকে বিচ্যুত হবেন না। তিনি বলেন, হ্যাঁ লিখে দিতে পারবো, আমি তো 1000 বার দেখেছি। আপনার বাবা আমার নানা জান হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন। সুবহানাল্লাহ। তারপর একটা কাগজ আনলেন, একটা চামড়া, ওই চামড়ার মধ্যে হযরত আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা লিখে দিলেন, গোলামের ছেলে গোলাম। এবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওই চিঠি নিয়ে, ওই কাগজ নিয়ে, ওই দস্তখত নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, বলতেছেন, এটা আমি পেয়েছি এবং শরঈ ফয়সালা মোতাবেক এটার যে ফয়সালা হবে সেটা আমি জুমাবার বা সামনের এই দিন আমি এটা নিয়ে সকলের সামনে আলোকপাত করব। এরপর ওই দিন আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সসম্মানে একটা আসনে বসালেন এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য পাশে বসালেন। এবার মদিনার সাহাবী, তাবিঈন, তাবিঈন যারা ওই সময় উপস্থিত ছিলেন সকলকে বলেন, হে আমার সাথীরা, হে আমার আসহাবরা, হে আমার বন্ধুরা, আপনারা সকলে আমার দিকে মনোযোগ দৃষ্টিপাত করুন। হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে বলেছেন গোলামের ছেলে গোলাম। এই ঘটনা ওই সময় মদিনায় জানাজানি হয়ে গেছে। আল্লাহ কি হবে, ইমাম হুসাইন তো এত বড় ভুল কেমনে করলো? বাদশার ছেলেকে, খলিফার ছেলেকে, হযরত ফারুক আজমের ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছেন, অপমান করেছেন, অপদস্থ করেছেন। এর বিচার কি হয়? কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেল সম্পর্কে, ওনার আদালত সম্পর্কে সারা বিশ্ববাসী জানতেন। তো ওই অবস্থায় এবার সকলের দৃষ্টি আকর্ষণ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন, হে হুসাইন, আপনি কি কথা বলেছিলেন যে আমি গোলামের ছেলে গোলাম বলেছিলেন, এটা আপনি লিখেও দিয়েছেন, এটা কি সত্য? তো উমর রাদিয়াল্লাহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার তার মত ব্যক্ত করেন, যে এটা তো সত্য, আমি তো দেখেছি আপনাকে আমার নানা জানের খেদমত করতে, গোলামি করতে। সুবহানাল্লাহ। এবার শুনশান নীরবতা। হযরত উমর এটা দিকে অনেকক্ষণ ওটার দিকে তাকিয়েছিলেন, এটাকে বুঝতেছেন। সবাই ভয় পাচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কি শাস্তি হয়, কি বিচার হয় সেটার জন্য। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি আপনার নানার গোলামি করেছি, আমি মুশরিকিয়ত ছেড়ে আমি ইসলামের পথে এসেছি। আমার যে আহালরা, আমার যে পরিবাররা ইসলাম মানত না, আমি তাদেরকে ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি। আমি বহু ময়দান কাঁপিয়েছি, অনেক যুদ্ধ করেছি, ইসলামের সুনিপুণ ছায়াতলে, ইসলামের সুশীতল ছায়াতলে আমি আশ্রয় গ্রহণ করেছি। আমার উপর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একনিষ্ঠ মহব্বত, যে প্রেম, আমার উপর তাদের যে প্রেম, যে ভালোবাসা, একনিষ্ঠ মহব্বত, আমার প্রতি যে দয়া, সেটা আমার নিঃসন্দেহে জানা আছে। কিন্তু আমার মনে মনে একটা ইরাদা ছিল, আশা ছিল যে এই জিনিসটা আমি লিখিত পাবো। আলহামদুলিল্লাহ, আজকে আমি এই জিনিসটা কি পেয়ে গেছি, লিখিত পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তো সেজন্য এর পরিপ্রেক্ষিতে
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আদালত সম্পর্কে, আদালত সম্পর্কে যে বিশ্বব্যাপী যে সুনাম, তাহলে সাহাবায়ে কেরামগণ, আসহাবে রাসূলগণ হযরত রাসূলের পাক এবং তার আহলে বাইতের প্রতি যে মুহাব্বত এবং মুআদ্দাটা ওয়াজিব, এটা করতেই হবে। আল্লাহ রাসূলের পরিবারকে, আহলে বাইতের রাসূলকে যদি ভালো না বাসা হয়, তাহলে তার ঈমান কখনোই পরিপূর্ণ হবে না। সে যদি আজীবন সালাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল করে যাইও, 5 ওয়াক্ত নামাজের পরেও, তারপরেও তার সকল সালাত, সকল নামাজ, সকল ইবাদত, সকল বন্দেগী কবুল হবে না। কারণ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ওয়াজিব। এটা আল্লাহ পাক মুআদ্দাত করে দিয়েছেন, মুহাব্বত না, আমাদের মাওলানা ওসমান সাহেব বলেছেন। এরই পরিপ্রেক্ষিতে এই যে সাহাবায়ে কেরামগণ শিখিয়ে গিয়েছেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতে হবে। তাহলে আজকে যদি আমরা ওনাদের শানকে আলোচনা না করি, ওনাদের তাসকিরাকে আলোচনা না করি, ওনাদের মুআদ্দাত মুহাব্বতকে আমরা যদি প্রকাশ না করি, ওনাদের প্রতি ইসলামের যে ইহসান, ইসলামের প্রতি ওনারা যে ইহসান করেছেন, আমাদের উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে ইহসান করেছেন, এই ইহসানের বদলা যদি আমরা শুকরিয়ার মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে, শান আজমত রিসালাতের মাধ্যমে যদি আমরা প্রকাশ না করি, তাহলে কি আমরা কি আমাদের ঈমানি দায়িত্ব, যেটা আমাদের ঈমানের যে দাবি, ঈমানের ওই দাবিকে কি আমরা পূরণ করতে পারবো? তাহলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শরীফে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনুন মিননি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হুসাইন, হুসাইনুন সিবতুন মিনাল আসবাব। বলতেছে যে এটা বর্ণনা হয়েছে ইবনে মাজাহ 144 নম্বর হাদিস, হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। তাহলে যে আমাকে মহব্বত করে, যে হুসাইনকে মহব্বত করে, আমি তাকে মহব্বত করি। আমার যে সকল নাতিগণ আছেন তার মধ্যে অন্যতম হচ্ছে হুসাইন। তাহলে যে হুসাইনকে মহব্বত করে, আল্লাহ তাকে মহব্বত করে। দেখেন, হুসাইনকে মহব্বত করতে তাহলে তকদির লাগতে হবে, কারণ আল্লাহর মহব্বত পেতে কি লাগতে হবে? তকদির লাগতে হবে। কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে হুসাইনকে মহব্বত করে, আল্লাহ তাকে মহব্বত করে। তাহলে হুসাইনের মহব্বত পাওয়া, হুসাইনের মহব্বত হৃদয়ে জাগ্রত হওয়া, হৃদয়ে সুপ্ত এই যে কলব আছে, এই কলবে ভালোবাসা যদি উজালা হয়, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে কি করবেন? ভালোবাসবেন। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলতেছেন, কুল্লু বানিউন উনসা ফাইন্না আসাবাতুম লিআবিহিম মা খালা ওয়ালাদা ফাতিমাতুন ফাইন্নি আনা আসাবাতু আনা আবুহু। বলতেছে যে প্রত্যেক উত্তরসূরি তার সন্তানের পিতার বংশ দিয়ে আসে, কিন্তু হযরত মা ফাতিমা আমার নিকটে, আমার হতে হযরত ইমাম, আমার হতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ বৃদ্ধি পাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো ক্লিয়ারলি একদম আমাদেরকে স্পষ্টভাবে ঈমানের জন্য বলে গেছেন। অন্য আয়াতে আমরা যদি আরো দেখি, ইন্না জাওয়াজাল্লাহ যুররিয়াতুন কুল্লু নাবিয়্যিন ফি সুলবিহি ওয়া ইন্নাল্লাহা তাআলা জাআলা যুররিয়াতান ফাইন সুলবি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে যে প্রত্যেক ঔরসজাত, প্রত্যেক সন্তান বংশধর, তাদের ঔরসজাত পুত্র সন্তানের মাধ্যমে বিদ্যমান, প্রত্যেক নবীর বংশধর। কিন্তু আমার বংশধর হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বৃদ্ধি পেয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে, আমাদের ইসলামে যা আমাদের আকাবেরগণ আছেন, ওনারা তাদের লেখনের মাধ্যমে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত এবং মুআদ্দাতের বিষয়ে বারংবার এই বিষয়ে কি ওয়াকবিহল আমাদেরকে করেছেন। এখন আমরা ঈমানের সাথে, ঈমানের দাবিতে যদি আমরা নিজেদেরকে যদি আল্লাহ এবং তার রাসূলের প্রিয় পাত্র পরিগণিত করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আহলে বাইত রাসূলের প্রতি মুআদ্দাত এবং মুহাব্বত রাখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে ঈমানের দাবি। সেজন্য আমাদের হিন্দুল ওয়ালি খাজা রাজা হিন্দুস্তান তিনি কি বলেছেন? শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন ফানা আস্ত হুসাইন।
शरदाद नादत दस्ते दारे दस्ते याजिद हक के बनाए ला इलाहा इल्लल्लाह हुसैन। সম্রাট হলেন হুসাইন, বাদশা হলেন হুসাইন, দিন হচ্ছেন হুসাইন, দিনের আশ্রয়দাতা হচ্ছেন হুসাইন। শির দিয়েছেন, গর্দান দিয়েছেন, কিন্তু ইয়াজিদের হাতে হাত রাখেননি। প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইত রাসূলের প্রতি, আল্লাহ রাসূল এবং তার আহলে বাইতের যে সদস্যগণ আছেন ওদের প্রতি মুআদ্দাত এবং মুহাব্বত রাখার তৌফিক দান করুন। সকল সাহাবায়ে কেরামকে পরিপূর্ণ সম্মান দান করার তৌফিক দান করুন। আজকের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত এবং অগোচর বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।